স্মার্টফোনের দাম বেড়ে যাওয়ায় সবাই এখন কিন্তু 15,000 টাকায় বাজেট করছে স্মার্টফোন কেনার জন্য। তো আজকে আমাদের এই ভিডিওতে এমন 5টি ফোন নিয়ে আসছি যেগুলা 15,000 টাকার মধ্যে ব্যাটারি, ডিসপ্লে, চিপসেট সহ বেস্ট হতে চলেছে। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ফুল ভিডিও দেখে ফেলি, এবং আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে খুব দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি। সো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। একদম শুরুতে আমরা ইনফিনিক্সের স্মার্ট 20 নিয়ে কথা বলবো। এটি একটি সেরা ডিজাইন এবং দুটি কালার অ্যাভেলেবল রয়েছে। এটার অরেঞ্জ কালারটা কিন্তু দেখতে সেরা প্রিমিয়াম লাগে। ডিসপ্লে হিসেবে রয়েছে 6.78 ইঞ্চির একটা এলসিডি প্যানেল, যেটাতে আমরা 120 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট পেয়ে যাব। এটিতে রয়েছে ক্যামেরা হিসেবে 8 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। সো এগুলো দিয়ে আমরা ভালোভাবে ভিডিও রেকর্ড করতে পারবো। ব্যাটারি হিসেবে রয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ার বড় সড়ো ব্যাটারি। প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও G81 আলটিমেট প্রসেসর, যেটা দিয়ে আমরা টুকটাক সোশ্যাল মিডিয়া অ্যাপসগুলো খুব ইজিলি হ্যান্ডেল করতে পারবো। 2 নম্বরে আমরা যে ফোনটি নিয়ে কথা বলবো এটি হচ্ছে হনরের X5C। এই ফোনটিতে সাইডে একটা ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবো, এবং এটিতে রয়েছে ডিসপ্লে হিসেবে 6.74 ইঞ্চের একটি এলসিডি ডিসপ্লে, যেটা দিয়ে আমরা 90 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট পেয়ে যাবো। এবং এটিতে রয়েছে 5260 মেগাপিক্সেল একটি বড়সড় ব্যাটারি, এবং ক্যামেরা হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এটিতে প্রসেসর হিসেবে ইউজ করছে মিডিয়াটেক G81 প্রসেসর, যেটা দিয়ে আমরা টুকটাক সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো খুবই ভালোভাবে হ্যান্ডেল করতে পারবো। 3 নম্বরে কথা বলবো টেকনো স্পার্ক 40। এই ফোনটিতে রয়েছে 6.67 ইঞ্চির একটা এলসিডি ডিসপ্লে, যেটাতে আমরা 90 হার্টজ পর্যন্ত রিফ্রেশ পেয়ে যাব। 6000 মিলিঅ্যাম্পিয়ারের একটা বড়সড় ব্যাটারি রয়েছে এই ফোনটিতে। এই ফোনটিতে রয়েছে FE65 ওয়াটার রেটিং, এবং এই ফোনটিতে রয়েছে প্রসেসর হিসাবে মিডিয়াটেক G81, যেটি এখনও ভালো মোটামুটি নর্মাল গেম হতে টুকটাক সোশ্যাল মিডিয়া অ্যাপ স্ক্রলিং ভালোভাবে ইজিলি হ্যান্ডেল করতে পারবে। ব্যাটারি হিসেবে রয়েছে 5200 মিলিঅ্যাম্পিয়ারের একটা বড়সড় ব্যাটারি। সো এই ফোনটি কালার এবং ডিজাইনের একদম চমৎকার লেভেলের। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যেটা দিয়ে আমরা সুন্দর সুন্দর ছবি এবং ভিডিওগ্রাফি করতে পারবো ইজিলি। সো এই ফোনটি আমার কাছে স্টাইলিশ দিক দিয়ে অনেক ভালো লাগছে। 2 নম্বরে রয়েছে ভিভো Y05। এই ফোনটিতে বড়সড় ব্যাটারি রয়েছে 6500 মিলিঅ্যাম্পিয়ারের একটা বড়সড় ব্যাটারি, যার সাথে 45 ওয়াটের একটা চার্জার রয়েছে। এই ফোনটিতে নচ আলা ডিসপ্লে দিয়েছে 6.74 ইঞ্চির একটা এলসিডি প্যানেল, যেটি দিয়ে 90 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট পেয়ে যাব। এই ফোনটিতে আমরা ক্যামেরা হিসেবে পেয়ে যাব মেন 8 মেগাপিক্সেলের এবং ফ্রন্ট ক্যামেরা হিসেবে 8 মেগাপিক্সেলের ক্যামেরা। প্রসেসর হিসেবে থাকছে ইউনিএসওসি T7225, একটি এন্ট্রি লেভেলের প্রসেসর। এটা দিয়ে টুকটাক সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবেন। এটিতে রয়েছে FE65 ওয়াটার রেটিংও। আর এই ফোনটির বেসিকলি সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে এর ব্যাটারি, 6500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে। একদম লাস্টে আমরা এই ফোনটি নিয়ে কথা বলবো। এটি হচ্ছে Redmi 17C, যেটা এখনো লঞ্চ হয় নাই। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে রয়েছে 6.88 ইঞ্চির একটা এলসিডি প্যানেল, যেটাতে আমরা 120 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট পাবো। 5200 মিলিঅ্যাম্পিয়ারের একটা বড় সড়ো ব্যাটারি পেয়ে যাব। এই ফোনটিতে 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাব। এই ফোনটিতে আমরা হাইপার ওএস এর সাপোর্ট পেয়ে যাব, যার কারণে এই ফোনটি কিন্তু খুবই ইউনিক আমাদেরকে দেখাবে। সো ভিডিও কেমন লাগছে আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, এবং সবগুলো ফোনের প্রাইস কিন্তু 15,000-এর মধ্যে। আর কোন ফোনটা আপনার কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।